হ্যালো এভরিওয়ান, ইটস মি মাহিয়া ফ্রম মোমেন্টস উইথ মাহিয়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালে উঠে একটু ব্যালকনিতে চলে গিয়েছিলাম গাছগুলো দেখার জন্য। এরপরে তো রুমে এসে আমি এখানে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছিলাম। এখানে আমি মিষ্টি কুমড়া আর আলু দিয়ে একটা ভাজি করে থাকি, খুবই অল্প তেলে আর অল্প মশলা দিয়ে করে থাকি। এটা ব্রেকফাস্ট আমি প্রায় বানিয়ে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর অপর দিকে আমি রুটিও বানিয়ে নিচ্ছিলাম। আর এই আমার হাতের অবস্থা। যাই হোক, ব্রেকফাস্ট করে এখানে আমি ডাবলি সিদ্ধ করতে দিয়েছিলাম, যেটা চটপটিতে ইউজ করা হয়। আজকে সন্ধ্যার সময় আমাদের চটপটি খাওয়ার ইচ্ছে আছে, তাই এখানে আমি চটপটির জন্য ডাবলিটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম। এখানে আমি অনেকগুলো নিয়েছি, বাট সবগুলো আমি খাবো না। এই তো এগুলো সিদ্ধ করে আমি বাহিরে চলে গিয়েছিলাম সুপার শপে। সুপার শপটা নতুন ওপেন হয়েছে অ্যান্ড গিয়েছিলাম একটু বিকেলের দিকে, দুপুর দিকে আর বের হয়নি, কজ দুপুরে প্রচণ্ড গরম থাকে, বের হতে একদম ইচ্ছে হয় না, তাই বিকেলের দিকেই বের হয়েছিলাম। সুপার শপটা মেনলি নতুন ওপেন হয়েছে, তাই প্রচণ্ড ভিড় থাকে অ্যান্ড অনেক বড় সুপার শপটা। এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই অল্প দিন হয়েছে ওপেন হয়েছে অ্যান্ড এই সুপার শপে মাছও পাওয়া যায়। সেদিন মেনলি মাছ কেনার জন্যই গিয়েছিলাম। আর এই তো এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়। এখান থেকে আমি সাবা অ্যান্ড আজি মাছ নিয়েছিলাম, সাথে আরেক ধরনের মাছও নিয়েছিলাম। সেই মাছটার নাম আমার ঠিক মনে নেই কি মাছটা নিয়েছি। যাই হোক, মাছ কিনে বাসায় এসে রান্নাও করে ফেলেছি এখানে আমি। অ্যান্ড অপরদিকে যেই ডাবলিটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখান থেকে হাফ আমি তুলে রেখে দেবো ফ্রিজে, আর বাকি হাফ দিয়ে আমি আজকে চটপটি বানাবো। তো এগুলো সিদ্ধ করে আমার কিচেনটাকেও ক্লিন করে নিচ্ছি আমি, কজ কিচেন ক্লিন রাখা খুবই ইম্পর্টেন্ট। জাপানে প্রচণ্ড রকমের তেলাপোকা হয়ে থাকে, সো অলওয়েজ ক্লিন করে রাখতে হয়। যেহেতু মাত্রই রান্না বান্না করেছি, চেষ্টা করি সাথে সাথেই ক্লিন করে নিতে, আদারওয়াইজ পরে ক্লিন করাটা খুব টাফ হয়ে যায়। এরপরে তো সন্ধ্যার দিকে আবার বের হয়েছিলাম, এখানে গিয়েছিলাম সুশি খাওয়ার জন্য। আমরা সপ্তাহে যে কতবার সুশি খেতে যাই আর মাসে যে কতবার যাই ঠিক নেই। যাই হোক, রান্না করার পরেও বাইরে গিয়ে সুশি খাওয়া হয়েছিল অ্যান্ড সেদিন প্রচণ্ড ভিড় ছিল, আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। মাঝে মাঝে লাক এত ভালো থাকে যে একদমই ওয়েট করতে হয় না, গিয়ে দেখা যায় আমরা সিট পেয়ে যাই। বাট সেদিন অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল অ্যান্ড আমাদের প্রায় না, আমি বলবো এখানে সবসময় আমাদের সাথে হয় যে আমাদের এই সিটটাই দেওয়া হয়। জানি না কেন, অটোমেটিকই রিসিপ্টটা বের হয়, বাট আমাদের অলওয়েজ এই সিটটাই পাই। যাই হোক, এখানে আমরা সুশি অর্ডার করে ফেলেছিলাম। সুশি আমার কাছে বেশ ভালো লাগে, এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। যাই হোক, সুশি খেয়ে বাসায় চলে এসেছিলাম। অলরেডি অনেক রাতেরও হয়ে গিয়েছিল, মেবি 8টা সাড়ে 8টা বাজছিল। যেহেতু আমাদের সন্ধ্যার সময় প্ল্যান ছিল চটপটি খাওয়ার, বা চটপটিটা আর সন্ধ্যার সময় খাওয়া হয়নি, যেহেতু সুশি খেতে চলে গিয়েছিলাম। তখন মেবি রাত 12টা কি 1টা বাজে যখন আমি চটপটি বানাতে এখানে এসেছি। অ্যান্ড আজকে আমি এই তেঁতুলটা ব্যবহার করব, এটা থাইল্যান্ডের একটা তেঁতুল। যাই হোক, এখানে আমি বাকি সব কিছু কেটে নিচ্ছিলাম, পেঁয়াজ অ্যান্ড গিয়ে কাঁচামরিচ কেটে নিচ্ছিলাম। কাঁচামরিচটা প্রচণ্ড স্পাইসি ছিল, আমি একদমই বুঝতে পারিনি যে স্পাইসি ছিল এটা, প্রচণ্ড হাত জ্বলছিল পরে। যাই হোক, এখানে আমি লেবু কেটে নিচ্ছিলাম। চটপটি কিংবা ফুচকার মধ্যে আমার লেবু খেতে বেশ ভালো লাগে, তাই লেবু কেটে নিচ্ছিলাম। আমি খুব বেশি স্পাইস ব্যবহার করিনি এখানে, আমি রেডিমেড চটপটির মশলা ব্যবহার করেছিলাম অ্যান্ড অলরেডি এখানে আমি সব মশলা দিয়েও রেডি করে ফেলেছি অ্যান্ড কিছু ফুচকাও ভেজে নিয়েছিলাম। এটাকে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, তারপর এখানে সার্ভ করে নিচ্ছিলাম। খুব গরম খাওয়া যায় না, তাই হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর এখানে সার্ভ করে দিচ্ছিলাম। এটা আমি প্রথমবার বানিয়েছিলাম, যে কারণে আমি রেসিপিটা শেয়ার করলাম না। ইনশাল্লাহ নেক্সট টাইম বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কারণ খেতে খুবই মজা হয়েছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও রেগুলার দেখার জন্য অবশ্যই কিন্তু আমার পেজটিকে সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও। বাই বাই।